ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। ফানি ভান্ডার উইথ রুমকিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি। আজ আমি আবারও আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি হাসি চ্যালেঞ্জ ভিডিও পর্ব 7। অন্যান্য পর্বগুলির মতন এই পর্বটিও কিন্তু খুবই মজাদার। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু অবশ্যই করে দেবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমি যাদের কন্টেন্ট ইউজ করেছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা আর কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। আমি তো জানতাম ছাদে উঠলেই সারাক্ষণ চোখ ঝুমা বৌদির বাড়ি। আমাকে খালি বলে কি এই কাজ আছে ওই কাজ আছে, ঠিক আছে? এখানে ওত পেতে দাঁড়িয়ে আছে যে কখন উঠবে আর কখনো দেখবে। ওই আমি ঝুমা বৌদিদের ছাদে দেখছি, আমি তো ওই সামনে পুকুরে মাছ কিরকম খিলখিল করছে ওইদিকে তাকিয়ে আছে। এই জন্য তো প্রমাণ সহ ঝুমা বৌদির মেয়েকে আমি নিয়ে এসেছি ছাদে, দেখবে? ঠিক আছে, তুমি জিজ্ঞেস করো আঙ্কেল কোন দিকে দেখে। টায়ার পাঞ্চার আচ্ছা শোনো, নিতাইদার বউ হারিয়ে গেছে, তো তুমি কেন পুলিশে কমপ্লেইন করতে গেছো? ওর সুখ আমার সহ্য হচ্ছে না। ও এখন সুখে শান্তিতে সংসার করছে, রোজ পার্টি করছে। দরকার পড়লে আমি সিআইডির কাজ পর্যন্ত যাবো, তবু ওর বউকে আমাকে খুঁজে এনে দিতে হবে। আগে শুনছি যে লোহা দিয়ে লোহা কাটে, হিরে দিয়ে হিরে কাটে, তো তোরে কুত্তায় কাটলো কেন? মামা 5 টাকা দাও দিন আমার। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ও ঠাকুরপো, তোমার বৌদিকে আজকে এত পর করে দিলে যে আমার কাছে 500 টাকা আছে কিনা সেটা জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলে না? ঠিক আছে বৌদি, এবার তো তোমার কাছে জিজ্ঞাসা করবানি, কিন্তু এখন তোমার কাছে 5 টাকা হবে না গো ঠাকুরপো, এখন আমার কাছেও 500 টাকা হবে না। হরকিপ্টের বাচ্চা, কতবার করে বললাম আমার বাবা মিষ্টি খেতে ভালোবাসে, 100 টাকার মিষ্টি নাও, তার বেলা না। ওরে মিষ্টি নিলি আমি নিতে পারি, কিন্তু মিষ্টি নিয়ে নিতে তোর মায়ের জন্য। এই কেন? এই দেখ, মিষ্টি নেবো, তোর বাবা মিষ্টি খাবে, তোর বাবা সুগার হয়ে যাবে, তোর বাবা মুড়ি যাবে, তখন তোর মাটা বিধবা হয়ে যাবে না? হরকিপ্টের বাচ্চা দাঁড়িয়ে আছে কেন? চলো। দেখছো কি বাপের বাড়ি চলে আসছে? বাপের বাড়ি এসে কি ঘুমটা নেবো নাকি? আরে মা তুই চলে আসছিস? আরে মা ভালো আছো? আরে এটা কেমন প্রণাম আছে? ভালো করে প্রণাম করো। চলো মা, চলো ভিতরে চলো। বাবারে বাবারে যা বলেছি। ঠিক আছে বাবা জামাই, তুমি এখানে বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। আরে মা তুমি বসো তো। আরে মা ওর জন্য চা করার কোনো দরকার নেই, সারাদিন ওর বাড়িতে আমি চা করে নিয়ে আসি। আর এখন আমাদের বাড়িতে ও এসেছে, ও কি চা করে নিয়ে আসবে? যাও কি চা করে নিয়ে আসো। বলছি জামাই, আলু যে তরকারি করেছিলাম ওই দিয়ে ভাত খাবা তো? আলু যে তরকারি? আরে হ্যাঁ হ্যাঁ মা, তুমি ওই আলু যে তরকারি নিয়ে আসো। ওর বাড়িতে যখন আমি থাকি না তখন আমার মন মতন কিছুই হয় না, তাহলে আমার বাড়িতে ওর মন মতন কেন হবে? যেই তরকারি ওরা যাও তো নিয়ে আসো তো। বলছি বাবা জামাই, ওপরে দেখো গো, এসি বলে ঘরে সব ঠিকঠাক করে দিয়েছি, গিয়ে শুয়ে পড়ো গো। আচ্ছা শাশুড়ি মা, ঠিক আছে ঠিক আছে। আরে না না মা, ওকে এসি ঘরে শুতে দেওয়ার কোনো দরকার নেই। ওর বাড়িতে যখন কুটুমজন আসে তখন আমি বারান্দায় পাটি পেরে শুই, তাহলে আমাদের বাড়িতে ও এসি ঘরে কেন শোবে? ওকে বারান্দায় পাটি পেতেও শুয়ে পড়বে। চলো মা। কাই গো, আমি কটি একটু চাল ডালা কেটে দাও না। আলু কাটতে পারেনি, পেঁয়াজ কাটতে পারেনি, চালটা কাটতে পারেনি, কোনো কাজকে শিখাইছো না বাপের ঘর? এর জন্য পুরা দায়িত্ব তোমার বাপের ঘরে। আচ্ছা দোষ তো করছি আমি, তুমি সবসময় যে বাপের ঘরকে খটা দাও কেন গো? তো আচ্ছা টিভি খারাপ হইলে টিভি কে কেউ বকে? বকে তো কোম্পানিকে। এর জন্য তোমার কোম্পানি অনেকটা দায়ী। কিরকম? কিরকম মানে? এরকম প্রোডাক্টকে তোমার ঘরে পছন্দ করে নিয়ে আসছে। ये कोनो साधारण में नॉयला। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे?
কোন পক্ষ? ছেলে পক্ষ। নাম কি ছেলের? রাহুল রায়। কেন? কি কাজ করে? আর্মিতে আছে। ও আরে কিছু মনে করবে না, আজকাল যা হয় লোকে না বিনা নিমন্ত্রণে এসে খেয়ে চলে যায়, এর জন্যই আর কি এরকম করছিলাম। ঠিক আছে অসুবিধা নেই। হ্যালো ভাই, সব সেট হয়ে গেছে, চলে আয়। হ্যাঁ, আরে যাচ্ছি। কি ভাই? প্যান্টটা কি নোংরা করেছে। লাইটটা এই প্যান্টের পকেট থেকে এটা কি বেরোলো? আরে তুমি কানে গেলে এটা জানতাম, অন্ধ এটা জানতাম না। ঘুমের ডিস্টার্ব করে। কি করে তো মনে হয় প্যান্টটা কাচতে যাচ্ছিলাম, লাইটার বেরোলো। ও পাশের পকেটে এক বাক্স সিগারেট আছে, ওটা একটু বার করে রেখো, কালকে গোটা প্যাকেট কিনেছি। কি করে তোর দাদা আজকে বাড়ি আসুক। চল একটু খেলা দেখি। ভালো ক্রিকেট খেলছে। দেখ শট মারছে দেখ। আরে এর থেকে তোমরা লুডো খেলো, লুডো। এই তুই বল কর। এই চল এই খেলা দেখার থেকে আমরা টিভিতে গিয়ে কার্টুন দেখি গা, তাও ভালো লাগবে। হ্যাঁ তাই চল। এই দিদি আরেকবার বল কর তো। এই দাঁড়া দাঁড়া, এটা দেখে যা। এই চল চল, মেয়েদের খেলা দেখে সময় নষ্ট করে লাভ নেই। এই যে চা। হাতে হাতে চা দিচ্ছিস কেন? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? চাকেও হাতে দেয়? আজ থেকে তোমাদেরকে চা হাতেই খেতে হবে। কেন? কারণ কাপ এখন মেয়েদের। আমাদের সাথে একই হচ্ছে? আমরা কি কাপ পাইনি? এই নাও সিস্তা গোছ, কাপে মনে হয় জং ধরে গেছে, একটু ঘষে নিও। আমাদের অপমান করছো? আমরা যদি রাস্তাটা না দেখাতাম তাহলে তোমরা কোনোদিনও কাপ পেতা না। ওইসব জানি না বাপু, আমাদের কাছে এখন চকচকা কাপ আর তোমাদের কাছে জং ধরা কাপ। যাও সিস্তা গোছে ঘষে নাও গা। মা আমাকে ডাকছিস কেন? মেয়েদেরকে অপমান করার সময় মনে ছিল না? তাই তো। জং কর গা। যা রে যা। টুপিনি থেকে বাইক নিয়ে চলে গেছে। হে ভগবান, জানি না। প্রিয়া, আমি সরকারি চাকরি করি না সেটা আমি মেনে নিলাম, কিন্তু আমাকে বিয়ে করলে যে তোমাকে পেটে ভেজা গামছা দিয়ে থাকতে হবে এটা আমি মানতে পারছি না। এই শোনো, তোমার এই ফালতু আবেগের কথা শোনার মতন সময় নেই আমার। আমি এখন চললাম, পারলে তুমি আমাকে ভুলে যেও। আরে তুমি এভাবে ছেড়ে চলে যাও না। मेरी समाधि আহা কি গান, বিরহের গান। যায় উড়ে যায় শুধু চোখের। এরপর 20 বছর কেটে গেল। বছর পর অনিত তুমি? হ্যাঁ প্রিয়া, আমি সরকারি চাকরি পেয়ে গেছি প্রিয়া, আমি এবার বিয়ে করতে চাই। অসম্ভব, আমার বিয়ে তো হয়ে গেছে, আর তাছাড়াও আমার বিয়ের বয়সে একটা মেয়ে আছে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ছি ছি, লজ্জা করে না তোমার? সঠিক টাইমে বিয়ে করলে আমার মেয়ের বয়সে মেয়ে হতো তোমার, আর তুমি বলছো আমার মেয়েকে বিয়ে করবে? এ কি প্রিয়া, এসব কি বলছো তুমি? ভুলে গেছো 20 বছর আগের কথা? তুমি একটা বাবার বয়সী লোককে বিয়ে করেছিলে, সে শুধুমাত্র সরকারি চাকরি করে বলে? তাহলে তোমার নিয়ম অনুযায়ী বয়সটা বাধা হচ্ছে কেন প্রিয়া? একটা সরকারি চাকরিওয়ালা কাকু হলেই তো হলো। যেদিন থেকে আমি আমার ভালোবাসার থেকে বঞ্চিত হয়েছি সেদিন থেকে এই মাথায় কাফন বেঁধে প্রতিজ্ঞা করেছি আমি সরকারি চাকরি করব। আর যে মেয়ে আমাকে ব্যথা দিয়েছে, আমাকে ছেড়ে চলে গেছে, আমি তাকে না পাই তার মেয়েকে তো অবশ্যই বিয়ে করবো। তুমি যত টাকা সরকারি চাকরি করো না কেন, আমার কচি মেয়েকে তোমার মতন বুড়ো ছেলেকে বিয়ে দেবো না। মা, বয়স নাকি আমি ধুয়ে খাবো? আমি ওই বুড়ো কাকুকেই বিয়ে করবো। তাছাড়া শুনেছি সরকারি চাকরি থাকলে বুড়ো কাকুরও পারফরমেন্স ভালো হয়। চলো শোনা, আমরা অন্য কোথাও পালিয়ে যাই, আমার মা আমাকে মারবে না। ছি ছি, লজ্জা শরমের মাথা খেয়েছিস? এই বুড়ো লোকটাকে বিয়ে করতে চাস? মা, এই রক্ত কখনো বেইমানি করে না। তুমিও তো বুড়ো লোককে বিয়ে করেছিলে, মানে আমার বাবাকে। এই চলো।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু করে দেবেন। আর এরকম আরও মজার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটি পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।